আমি তোমাদের গুরু। তোমাদের সকল কর্মের বোঝা আমি নিজে গ্রহণ করেছি তোমাদের মুক্তি দেব বলে। আমি আগুন, তোমাদের মাঝে স্ফুলিঙ্গ স্বরূপ বীজ অর্পণ করেছি তোমাদের আগুন করে তুলব বলে। অগ্নিস্ফুলিঙ্গন চিরন্তন সত্য, তার দাহিকা শক্তি অপ্রতিহত। ইন্ধন শুষ্ক হলে তা দপ করে জ্বলে ওঠে, ভিজা হলে দেরিতে হয়। প্রতীক্ষা করো, নিশ্চিন্তে নির্ভয়ে বসে থাকো। তোমরা যতই হীন হও, যতই তুচ্ছ হও, সকলকেই একদিন অগ্নিময় হয়ে যাবে। আমার দুয়ার হতে নিরাশ হয়ে কাউকে ফিরতে হবে না। তবে যারা কাঙ্গালের মতো ভিক্ষাপ্রার্থী, আমার দুয়ারে আমার অবসরের প্রতীক্ষায় বসে থাকবার দেরিটুকু যাদের সহ্য হয় না, আমি তাদের বলছি স্বচ্ছন্দে অন্য দুয়ারে প্রার্থী হতে পারো। আর যারা থেকে থাকো নির্ভরশীল, তারা বসে থাকো আমার প্রতীক্ষায় লাখো বৎসর ধরে আমার দুয়ারে। আমি আমার মহান দানে তাদের হৃদয় পূর্ণ করে দেব। অনন্তকালের তুলনায় লক্ষ বৎসর যে কিছুই নয়। শুনেছি মহাপ্রভু নাকি একদিন ভাবাবেশে বিষ্ণু খাট্টায় উপবিষ্ট হয়ে ভক্তদের ডেকে ডেকে বর বিলোচ্ছেন। ভক্তপ্রবর মুকুন্দ বাইরে বসে অশ্রুমোচন করছেন, সকলকেই সকল রকম বর দিচ্ছেন। এই দেখে তিনি বলে পাঠালেন একজনকে দিয়ে, মহাপ্রভু তার সম্বন্ধে কি বলেন। মহাপ্রভু বলে দিলেন, মুকুন্দকে বল গিয়ে কোটি জন্ম পরে সে আমার দর্শন পাবে। মুকুন্দ এই কথা শুনেই তো উদ্দণ্ড নৃত্য শুরু করে দিলেন। আনন্দ উৎপল চিত্তে তিনি বলতে লাগলেন, তাহলে পাবো, কোটি জন্ম পর হলেও তার দর্শন পাবো এই ভরসাটুকু লাভ করাও কম কথা নয়। হবে এই আশ্বাস বাণী বা কজন দিতে পারে। আমি বলছি তোমরা নিশ্চয়ই একদিন সর্বসম্পদের অধিকারী হবে, সব পাবে। আমার কথাই নির্ভর করে নির্ভয়ে নিশ্চিন্তে সেই শুভদিনের প্রতীক্ষায় বসে থাকো।